সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা কথা বলবো এমপিওভুক্ত শিক্ষকদের 10% উৎসব ভাতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর অনুমোদন। এই তথ্যটি নিয়ে আলোচনা করব। যে আমরা বিস্তারিত পড়বো, আপনারাও দেখবেন। এই বিষয়ে আমরা নিজস্ব মতামত দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের গভ নিউজ ইনফো এই চ্যানেলে সবসময় সরকারি এবং যে কোনো প্রতিষ্ঠান বা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী প্লাস এবং যারা বেসরকারি আছেন সবারই সুযোগ সুবিধা নিয়ে আমরা এখানে চেষ্টা করব যে তথ্য আপনাদের সামনে পৌঁছানো। চলুন আমরা একটু জেনে আসি। এমপিও শিক্ষকদের 10% উৎসব ভাতার যে প্রস্তাব শিক্ষামন্ত্রীর অনুমোদন, এক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 10% উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে আজ বৃহস্পতিবার অথবা আগামী রোববার। অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এই থেকে বাড়বে শিক্ষকদের উৎসব ভাতা। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় থাকবে এই মুহূর্তে, এবং সম্ভাবনা অনেক বেশি, 100% নিশ্চিত। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা কমকে এই ধরনের কথা বলেন এবং তিনি বলেন যে উৎসব ভাতা আগে ছিল 50%, এই মুহূর্তে 10% বাড়বে, যা প্রস্তাবটি 60%-এর মধ্যে পৌঁছাবে। জানা গেছে মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী উৎসব ভাতা 10% বাড়াতে সরকারের অতিরিক্ত 300 কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেট ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন এই ভাতার জন্য দাবি জানিয়ে এসেছেন এবং এবার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা 10% বাড়িয়ে এখন 60% করার অর্থ মন্ত্রণালয়ের আধা সরকারি পত্র ডি লেটার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠি পাঠানো এবং এই চিঠির জন্য অতিরিক্ত 190 কোটি এবং কারিগরি মাদা শিক্ষা বিভাগের 95.80 কোটি টাকা, অর্থাৎ মোট 285 কোটি 80 লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। ডি লেটারে আরও বলা হয়েছে, শিক্ষা খাতে উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশে শিক্ষক কর্মচারীদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং শারীরিকভাবে শিক্ষা দেওয়ার সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজার সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা এবং সামাজিক অবস্থার নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এই সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমানে সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। তো এই মুহূর্তে যা আমরা দেখতে পেলাম, আপনারা এখানে দেখুন সিটিতে নানা ধরনের কথা ঘুরে ফিরে কিন্তু এই প্রয়োজন। কিন্তু এখানে আবার একটা কথা আছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমান সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পান। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবনযাপন উন্নয়ন বর্তমান সরকার আন্তরিক এবং 2025-26 অর্থবর্ষে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বর্তমানে উৎসব ভাতার মূল বেতনের 50%-এর পরিবর্তে 60% হারে করা প্রয়োজন। আচ্ছা, সব মিলে কিন্তু আপনার কথাটা এখানে দাঁড়িয়েছে যে আমাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা দারুণ সুযোগ এসেছে, তাদের একটা সুবিধা বেড়েছে। অবশ্যই এই এই সুবিধাটা স্কুল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এটার প্রভাব ফেলবে এবং শিক্ষকরাও ভালো মানের একটা স্যালারির সাথে একটা ভালো অ্যামাউন্ট যোগ হবে এবং তারাও চেষ্টা করবে যে প্রতিষ্ঠানকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি আমার ব্যক্তিগত মতামত, টিচারদেরকে সম্মান করি, টিচারদের প্রয়োজনীয়তা ভালো দরকার, টিচারদের প্রয়োজনীয়তা সরকারের কাছে ব্যাপক। শিক্ষা জাতির জন্য একমাত্র টিচারদেরই ভূমিকা দরকার, তবে ভালো শিক্ষক হওয়া প্রয়োজন। শিক্ষকদের মধ্যে নৈতিকতা বাড়তে হবে, তারা যেন অসৎ উপায় না অবলম্বন করে, তারা সব সময় চেষ্টা করবে তাদের শিক্ষা স্টুডেন্টদেরকে ক্লাসে যেন ভালো কিছু দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা চাই শিক্ষকদের সুযোগ সুবিধা আরো বাড়ুক এবং আরো অন্যান্য সুবিধা দেওয়া উচিত। অন্যান্য সুযোগ সুবিধা কর্মজীবী চাকরিজীবীদের মতো আরো সুযোগ সুবিধা তাদেরও দেওয়া উচিত। কারণ শিক্ষকরা যদি ভালো কিছু করতে পারে তাহলে ওই সমাজ, ওই এলাকা, গ্রাম থেকে শহর সবকিছু উন্নয়ন হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। শিক্ষকদের সুযোগ সুবিধা কোনো কিছু যেন কমতি না হয়। আমি সকল শিক্ষকদের পাশে চেষ্টা করব, পাশে দাঁড়াবো এবং তাদের সবকিছু দাবিগুলো যেন সবসময় সরকার মানে, সেগুলোর দিকে আমিও দৃঢ়ভাবে তাদের প্রতি একত্রতা প্রকাশ করি। আর এই 10% বাড়াতে আমিও খুশি, কারণ শিক্ষকদের সুযোগ সুবিধা, জীবনযাত্রা সবকিছুই দেখতে হবে।
আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।